জাস্ট আমি রিল্যাক্স করব, ফ্রি ফায়ার খেলবো বাড়িতে বসে, এনজয় করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় কোচিং সেন্টার সহজ পাঠে। আজকে আমরা পড়বো ফাদার্স হেল্প, রিটেন বাই আর.কে নারায়ণ। আর এই ফাদার্স হেল্প গল্পটি আমরা যখন পড়বো তখন প্রতিটা লাইনের বাংলা একদম সহজ সরলভাবে বুঝবো। প্রতিটি গল্প, প্রতিটি কবিতার লেখক রয়েছে। লেখক আর.কে নারায়ণ। ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে লাইফ স্প্যান 1906 to 2001। তার যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে, তার অ্যাচিভমেন্ট পদ্মভূষণ পেয়েছিলেন তিনি 1964-এ, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন 1958-এ। এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাওয়ার্ড, সেটা পদ্মভূষণ বলো আর সাহিত্য একাডেমি বলো। তার যে বিখ্যাত কাজগুলো রয়েছে, ফেমাস ওয়ার্কগুলো রয়েছে হচ্ছে দ্য গাইড আর মালগুড়ি ডেজ। আর আজকের আমাদের গল্পটি ফাদার্স হেল্প, এই ফাদার্স হেল্প গল্পটি আমাদের আজকে সংকলিত হয়েছে দ্য মালগুড়ি ডেজ থেকেই। তাহলে আর দেরি কিসের, চলো গল্পের ফার্স্ট লাইন। গল্প শুরু হচ্ছে ফার্স্ট লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। ছবি দেখো, এই বিছানায় শুয়ে আছে। লাইং ইন বেড মানে কি? লাইং ইন বেড মানে হচ্ছে বিছানায় শুয়ে। স্বামী এই ছেলেটির নাম হচ্ছে স্বামী, যদিও আমরা ফুল নেমটি পাবো একটু পরে। রিয়েলাইজ অনুভব করলো বা বুঝতে পারলো, উইথ এ শাডার, উইথ এ শাডার মানে শাডার কথা হচ্ছে শিউরে ওঠা। অনুভব করলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। সে বিছানায় শুয়ে ভাবলো যে আজকে তো সোমবার। তাহলে দেখো ছবি দেখা যাচ্ছে, টেক্সট দেখা যাচ্ছে। ফার্স্ট লাইন, গল্পের ফার্স্ট লাইন পাচ্ছি আমরা, লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজ উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। একটুকে বোঝার চেষ্টা করি। লাইং ইন বেড মানে হচ্ছে বিছানায় শুয়ে। দেখো বিছানায় শুয়ে রয়েছে। স্বামী রিয়েলাইজ, স্বামী অনুভব করলো বা বুঝতে পারলো কি, উইথ এ শাডার শিউরে উঠে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। শিউরে উঠে ভাবলো আজকে তো সোমবার। It looked as though only a moment ago it was Friday. সে একটু আগে ভেবেছিল আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমাকে স্কুল যেতে হবে না, জাস্ট আমি রিল্যাক্স করব, ফ্রি ফায়ার খেলবো বাড়িতে বসে, এনজয় করব। কিন্তু একটু পরেই তার মনে হলো কি আজকে মানডে, আর মানডে মানে আজকে আমাকে স্কুলে যেতে হবে, আর আমার তো স্কুল যেতে ইচ্ছা করে না। দেখো ছবি দেখে জাস্ট একটু অনুভব করার চেষ্টা করো, মাথায় ঢোকার চেষ্টা করো যে স্বামী বিছানায় শুয়ে রয়েছে এবং বিছানায় তার মনে হলো কি আজকে মানডে, আজকে সোমবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, মানডে তো আজকেই। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে ভেবেছিল তাকে স্কুল যেতে হবে না, আজকেও আমি এনজয় করবো, বাড়িতে থাকবো। অ্যাট 9 o'clock, 9টার সময়, তোমরা বইয়ে এটা আন্ডারলাইন করে নেবে সময়। স্বামীনাথন ওয়েট, স্বামীনাথন ফুপিয়ে ফুপিয়ে কাটা শুরু করলো। আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। এবার মা বলল তোমাকে স্কুলে যেতে হবে না, আর স্বামী জানতো এটা আমার মাকে বলতে হবে, আর মাকে বললে প্রশ্রয় পাওয়া যাবে, আর মাকে বললে মা ঠিক এটাকে ম্যানেজ করে নেবে। When he ought to have been in the school prayer hall, এবং 9:30-তে যখন স্বামীর থাকা উচিত কোথায়? প্রেয়ার মিটিংয়ে, মানে যখন আমরা কি থাকি, অ্যাসেম্বলিতে থাকি, ন্যাশনাল অ্যানথেম গাই, তখন সে রয়েছে বাড়িতে, তখনও সে রয়েছে বাড়িতে। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। এবার তার মায়ের পিছু নিয়েছে, মায়ের সাথে সাথে চলে আসছে কোথায়? মাদার রুমে, এবং মাদার রুমে বেঞ্চের মধ্যে শুয়ে আছে। এবার বাবার এন্ট্রি হয়ে গেছে। ফাদার আসছি, কাকে? ফাদার জিজ্ঞাসা করলো স্বামীকে, মানে স্বামীনাথনকে। হ্যাভ ইউ নো স্কুল টুডে? আজকে তোমার স্কুল নেই, তুমি এখনো বসে আছো এখানে, কি করতেছো? হেডেক, স্বামী রিপ্লাইড।
এবার স্বামী রিপ্লাই করলো কি, আমার মাথা ব্যথা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। হেডেক। বাবা বললো ফালতু কথা বলতে হবে না, আজে বাজে কথা বলতে হবে না, ড্রেস আপ করো, তাড়াতাড়ি স্কুলে চলে যাও। ডোন্ট অ্যাবাউট লেট অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে। বলছে রবিবারটা তুমি একটু ঘোরাঘুরিটা কম করো, রবিবার সারাদিন ঘুরে বেড়াও, তা মানডেতে তো মাথা ব্যথা করবে। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি। স্বামী জানে যে ওর বাবা কতটা স্ট্রিক, এই জন্য স্বামী কি করবে, ওর ট্যাকটিক্স চেঞ্জ করবে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। I cannot go so late to the class. আমি ক্লাসে এত দেরি করে যেতে পারবো না, কারণ কি এখন অলরেডি 9:30 বাজে, আর এই 9:30-তে আমার থাকা উচিত স্কুলে। নেক্সট লাইন, ছবিতে দেখে নাও, স্বামী শুয়ে আছে বিছানায়, পাশে তার বাবা। ইউ উইল হ্যাভ টু, তোমাকে স্কুল যেতেই হবে। ইট ইজ ইয়োর ফল্ট, ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, এটা তোমার নিজের দোষে হয়েছে। আজকে তোমার মাথা ব্যথা, তুমি স্কুল যেতে চাচ্ছ না, বাড়িতে শুয়ে আছো, এটা তোমার নিজের ভুল, এটা তোমার নিজের জন্য হয়েছে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। আচ্ছা বাবা, আমি যদি দেরি করে স্কুলে যাই, আমার স্যার কি ভাববে? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। কি করবে? তোমার স্যারকে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল, এর জন্য তোমার আজকে আসতে দেরি হলো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। আমি যদি এটা বলি তাহলে স্যার আমাকে বোকা দেবে। উইল হি, সে বোকা দিবে? লেট আস সি, ঠিক আছে আমাকে দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম, ওর নাম কি? ওই স্যারের নাম কি? স্যামিউল। কে বললো? স্বামী বললো যে ওই স্যারের নাম স্যামিউল স্যার। প্রথমে একটা মিথ্যা কথা বলে নিল যে মাথা ব্যথা করছে, এবার আরেকটা মিথ্যা কথা বলে নিল, সেটা কি? ওর স্যারের নামে মিথ্যা কথা বলল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? সে কি সবসময় ছাত্রদের বোকা দেয়? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। স্যামিউল স্যার অনেকটা রাগী টিচার, এবং স্যামিউল স্যার সবচেয়ে বেশি রেগে যায় ওই সমস্ত স্টুডেন্টদের সাথে যারা কিনা স্কুলে লেট করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামিউলস ক্লাস। আমি এই স্যামিউল স্যারের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। আচ্ছা তোমাদের স্যামিউল স্যার যে এত তোমাদের রাগ দেখায়, এত রাগী, তোমরা হেড স্যারের কাছে কেন কমপ্লেন করো না?